নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সঠিক সময় সেরা প্রস্তুতি হিসাবে আমি গণিত মডেল প্রশ্ন দেখাবো। আর আজকের আলোচনা আমি একটু ভিন্ন আঙ্গিকে করব, কারণ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যদি একসাথে 90 মার্কের প্রশ্ন দেয় তাহলে তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমি কি করেছি, 5টি স্কুল থেকে নিয়ে 14 মার্ক করে, অর্থাৎ এক দাগ নম্বরের এমসিকিউ যে প্রশ্ন আছে সেই 14 মার্ক করে 5টি স্কুলের প্রশ্ন নিয়ে টোটাল 5 14 70 মার্কের প্রশ্ন আমি সমাধান দেখাবো এই ভিডিওতে। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা সেট নম্বর হবে এক কথায় বলতে পারো গণিত সাজেশনও। হ্যাঁ, যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি যে 5টি এই প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং বেথুন কলেজিয়েট হাই স্কুল। অর্থাৎ এই 5টি স্কুল থেকে এক দাগ নম্বরের 5টি মানে 14টি প্রশ্ন আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্ন, সেই 14টি প্রশ্নের সমাধান। প্রথমে আসে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। 1 নম্বরের প্রশ্ন, এক সংখ্যাটি, হ্যাঁ, 1 সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, এর মধ্যে কোনটি সঠিক? 1 সংখ্যাটিকে আমরা কি বলি? 1 সংখ্যাটিকে আমরা বলবো ডি নম্বরে কি আছে? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। অর্থাৎ এই 4টি পর্যায়ে 1 সংখ্যাটি পড়ে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। শূন্য সংখ্যাটি মূলত কী সংখ্যা? শূন্য সংখ্যাটি যদি আমরা বলি, 6 নম্বরের উত্তর। শূন্য সংখ্যাটিও কিন্তু আমরা বলি, এখানে তোমার 3 নম্বরে দাগ দেই, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন যদি বলি সেটা হচ্ছে x⁻³ অর্থাৎ x⁻³ গুণ x⁵, তাই পাওয়ারে যোগ হয়, 5 থেকে 3 গেলে কত থাকে? 2, তাহলে x², সি নম্বর হবে উত্তর। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 2 এর পাওয়ার আবার স্কোয়ার দিয়ে আবার এখানে পাওয়ার 2, 2 × 4 অর্থাৎ পাওয়ারে যোগ হয়, অর্থাৎ এটাও সি নম্বর। এরপর আমরা চলে যাব 5 নম্বর, 2⁻x। হ্যাঁ, 2⁻x = 8 স্কোয়ার হলে x এর মান কত? তাহলে আমি এটা একটু রাফ করে দেখাই। 2⁻x সমান, হ্যাঁ, 8কে আবার 2 কিউব করা যায়, তাহলে 2 কিউব এর সাথে হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার, তাহলে 3 × 6 অর্থাৎ 2⁻x = 2�6, তাহলে x সমান হবে 6। তো x সমান 6 কোথায় আছে? x সমান 6 এই এ নম্বরে আছে, উত্তর হবে এ। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্নে। x + y = 1 এবং x - y সমীকরণ দ্বয়ের, হ্যাঁ, এ নম্বর উত্তর। একটি সাধারণ সমাধান আছে, কারণ আমরা যোগ করলে দেখা যাচ্ছে x এর মান হবে 1। একটি সাধারণ সমাধান আছে, এই অপশনটি সঠিক হবে। এরপর আমরা 7 নম্বরে যাব। x³ + 3x + 4 এর একটি উৎপাদক বলতে x এর মান কত বসালে শূন্য হবে? আমরা যদি দেখা যাচ্ছে -1 বসাই তাহলে x + 1 হবে এর একটি উৎপাদক, অর্থাৎ ডি নম্বর হবে এর উত্তর, 7 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখব। ABCD সামান্তরিকের ABC কোণ 5 ডিগ্রি, BAD কোণ 100, হ্যাঁ, BAD কোণ সমান কত? ABC সামান্তরিকের, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডি নম্বর 175, কারণ বিপরীত, হ্যাঁ, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হবে, কাজে এটা ডি নম্বর, সহজ উত্তর। তারপরে ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC, AB = 4.25 সেন্টিমিটার, DC = 3.7 সেন্টিমিটার, AD এবং BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P এবং Q হলে PQ এর দৈর্ঘ্য। এটা তোমাদের চিত্র দিয়ে একটা ট্রাপিজিয়াম এঁকে দেখাতে হবে, কিন্তু উত্তর তোমার হবে ডি, অর্থাৎ যে দুটো বাহু আছে 4.25, 3.75কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ সমাদ্বিখণ্ডিত করে, সেই অনুসারে। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক তোমার -3, 4 এবং 5 - 2। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটার কেন্দ্রের স্থানাঙ্ক হবে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যেমন -3 + 5, আমরা এখানে না করে এখানে করতেছি, -3 + 5, হ্যাঁ, /2, তাহলে এখানে কত আসে? 5 থেকে 3 গেলে 2 থাকে, /2 মানে 2ই থাকবে, ঠিক আছে। এরপরে 4 - 2 অর্থাৎ এই যে এই 4টা আর এটার সাথে -2, /2 এটাও 2, মানে 1 1 হবে উত্তর। তাহলে এটা কত? বি নম্বর উত্তর হবে এটা। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এটা তোমার পাই আর হবে পরিসীমা, তাহলে পাই মানে 22/7, হ্যাঁ,
আর 22/7 ডিভাইডেড 7 গুণ 7, 7 7 কাটা গেল 22 সেন্টিমিটার। উত্তর তোমার এটা 7 নম্বরে 36 সেন্টিমিটার। হ্যাঁ, এরপরে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল a বর্গ একক, পরিধি p একক এবং ব্যাসের d একক হলে হ্যাঁ PD/a এর মান কত? PD/a এর মান হচ্ছে b, অর্থাৎ 4। এরপরে আমরা চলে যাবো এটা ক্যালকুলেশন করে। একটি পরিসংখ্যান বিভাজন তালিকার শ্রেণীগুলোর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30। শ্রেণীর মধ্যবিন্দু 25, হ্যাঁ সেটি হলো, তাহলে সেটি হলো ডি নম্বর, অর্থাৎ সাড়ে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কিন্তু 25 আসবে। ঠিক আছে, তা প্রতিটার ক্ষেত্রে 2 দিয়ে এটা প্রতিটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। হ্যাঁ, এরপর 14, যখন প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য সমান হয় তখন একটি আয়তক্ষেত্রগুলো ক্ষেত্রফল সমানুপাতিক হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সি নম্বর, অর্থাৎ অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, সঠিক সংখ্যাটি উত্তর দাও। 1 নম্বর, 1-এর 1, 1.101000100 এটা কি? এটা একটি অমূলর সংখ্যা। সি নম্বর, এটা হবে একটি অমূলর সংখ্যা, কারণ অমূলর সংখ্যার সিস্টেম হচ্ছে দেখো দশমিক, এরপরে 1 0, তারপর 1 0 0, এরপর আরেকটা শূন্য বাড়বে, এরপরে পরের সংখ্যাটাও কিন্তু এখানে 3টে শূন্য আছে, 4টে শূন্য হবে, এরকম। যাই হোক, একটি মোবাইল ফোন 4600 টাকায় বিক্রয় করায় 15% লাভ হয়। হ্যাঁ, মোবাইল ফোনের ক্রয় মূল্য কত? তাহলে 15% যেহেতু লাভ হচ্ছে, তো 100 টাকার জিনিস বিক্রয় হচ্ছে কত? 115। তো 115 হ্যাঁ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এভাবে করে 100 ডিভাইডেড 115 গুণ হচ্ছে তোমার 4600। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4000 হবে উত্তর। হ্যাঁ, তাহলে এটা সি, অর্থাৎ 4000। কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? এটা হচ্ছে বি, অর্থাৎ x+1, এটা বি, কারণ x স্কোয়ার এটা দ্বিপদী, আর এটাও কিন্তু রৈখিক বহুপদী নয়। এরপরে আমরা 4 নম্বরে যাব। এই 25³ - 75 + 5³ 3ab এরকম করে এর মান দেওয়া আছে। তাহলে এখানে এর মানটা কত হবে? আমরা যদি এই অঙ্কটাকে একটা প্যাটার্নে ফেলি, a³ - b³ a³ + b³ + c³ -3abc, a³ + b³ + c³ c³ তারপরে -3abc, এই প্যাটার্নে যদি ফেলি তাহলে এর সূত্রটা কি হয়? সূত্রটা a + b + c, a + b + c ইন্টু সামথিং, অর্থাৎ স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার, এরকম একটা আসবে, -ab - bc - ca। তাই এখানে a b c, a হচ্ছে 25, যোগ করলাম 25 - 75 + 50, অর্থাৎ 25 বিয়োগ 75 ABC এর মান +50, অর্থাৎ এটা যোগ করলে 0 হয়, এরপরে এর সাথে যাই যোগ করি রেজাল্টটা হবে 0, অর্থাৎ এটা বি নম্বর উত্তর। এরপর ax + by ab সমীকরণ লেখচিত্রটি অক্ষদ্বয় যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল হচ্ছে ডি মানে হাফ অফ ab বর্গ একক। হ্যাঁ, এরপরে এত 3x + 6y 15, 6x + 2y 30 সমীকরণ দ্বয় কি? বি নম্বর। অসংখ্য সমাধান আছে। কেন অসংখ্য সমাধান? দেখো, 3কে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12 হয়। যদি এরকম হয় যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে এক্স আর ওয়াই পুরোটা মিলে গেছে এবং সংখ্যাটাও মিলে গেছে, তখন এখানে অসংখ্য সমাধান হবে। এরপরে তোমার কি হলো 7 নম্বর। 20 to the power - x = 1/7 হলে 20 to the power twice x এর মান কত? এটা হচ্ছে ডি নম্বর, হতে 49। হ্যাঁ, তা এই ছিল আমাদের 7টা। এরপরে বাকি যেটা 7 নম্বর ডি, এটা বলছি সাধারণ লগারিদমের নিদান হলো ডি নম্বর, অর্থাৎ 10 হচ্ছে নিদান। এটা মনে রাখবে। একটি সামুদ্রিক আকারের ক্ষেত্রে, একটি আয়তক্ষেত্র, একটি ত্রিভুজাকার ক্ষেত্রে একই ভূমির উপর একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল যথাক্রমে PQRT হলে উত্তর হবে এই নম্বর, P = R = T। এটা তোমাদের বইয়ের পিছন থেকে যে প্রশ্ন সেটা ভালো করে দেখলেই তোমার। ABC ত্রিভুজের লম্ববিন্দু ও BAC কোণ 40 ডিগ্রি হলে BOC কোণের পরিমাপ হচ্ছে সি, অর্থাৎ 140 ডিগ্রি। তারপরে অর্থাৎ 140 কেন? এই অঙ্কনের ক্ষেত্রে এ দেখো 40 আছে, 180 বানাতে গেলে 140 আর 40 যোগ করলে 180। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়ের স্থান অঙ্ক এ নম্বর হচ্ছে কি তোমার এই যে 3 আর 3, কীভাবে তোমার এই 7
আর -1 ডিভাইডেড 2, 9 - 3 ডিভাইডেড 2, তাহলে 3 3 আসবে। এরপরে এইরকম কিন্তু একটা অঙ্ক আগের প্রশ্নও দেখেছো। এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তিনটা যোগ করবে, ডিভাইডেড তোমার 2 দিবে, অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা, 7 বিয়োগ 2 5, 5 আর 4 9। তাহলে 9কে আবার 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে 3। আবার 5 আর -5 হয়ে গেল 6, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে উত্তর হবে 3 আর 2, ঠিক আছে, এটা ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এবার একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, অর্থাৎ একবার যদি ঘন্টার কাঁটা ঘোরে তাহলে টোটাল ঘুরে আসতে সময় লাগে 1 ঘন্টা 12 ঘন্টা, আর একবার যদি মিনিটের কাঁটা ঘোরে তাহলে ঘুরে আসতে 1 ঘন্টাতে 1:12, ঠিক আছে। তাই আমার ঘন্টার কাঁটা আগে বলছে কাজে 12:1 হবে, তাহলে উত্তর হবে এ, 1:12। এরপরে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। আয়তক্ষেত্রে কী ভূমি হয়? আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এই হয়ে গেল তোমার দুটি প্রশ্ন। এবার 3 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ বালুরঘাট খাদিমপুর হাই স্কুল দুটি অমূলদ সংখ্যার গুণফল, উত্তর কী হবে? ডি, অর্থাৎ মূলদ কিংবা অমূলদ দুটোই হতে পারে। কারণ দুটো অমূলদ বলতে ধরো √3 × √3, হ্যাঁ, √3 গুণ করলে কী হবে? 3 হবে। তো এটা দেখা গেছে কী হলো, এটা তোমার মূলর সংখ্যা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ধার্য মূল্য অনুপাত 4:5 হলে এর ছাড় কত? ছাড় হচ্ছে সি হচ্ছে কত? 20%। হ্যাঁ, এরপরে তোমার x⁻20 প্লাস 2x⁻91 প্লাস কি রাশির x+1 উৎপাদক হলে কে এর মান কত? তাহলে এখানে x এর পরিবর্তে -1 বসালে ইকুয়াল 0 লিখবে, 0 লিখে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবে সি। এরপরে তোমার 4x + 3y + 9 সরিকলটি 0টি বিন্দু হলো টি এর মান কত? এখানে জাস্ট তোমার x এর জায়গায় 0, y এর জায়গায় টি, তো y এর জায়গায় 3t + 9 = 0, অর্থাৎ এরকম আসবে 3t + 9 = 0। তাহলে এখানে 3t = -9, ঠিক আছে, 3t = -9, তাহলে তোমার t সমান হবে -3, উত্তর হবে -3। তাহলে এটা কত নম্বর? এটা হচ্ছে তোমার এরপরে log 10 7x, অর্থাৎ এটা -3, এখানে আমি এটা উত্তর দিয়ে দিই। এরপরে log 10 7x - 5 = 2 হলে x এর মান কত? সি নম্বর, উত্তর হবে 15। তারপরে 3x + 3y = 20, 5x + 5y = সমীকরণ দ্বয়ের সি নম্বর, হ্যাঁ, কোনো সমাধান নাই। তারপর 4x = 8 হলে, তাহলে এখানে আমরা যদি 4কে ভাঙাই 2x = হবে 3 3 আর 9, ঠিক আছে, 9। তাহলে x সমান হবে 9/2, উত্তর হবে বি নম্বর, অর্থাৎ 9/2। এই সূচকের অঙ্কগুলি কিন্তু অনায়াসে পারার কথা। এরপরে আমরা চলে যাব 8 নম্বরে। একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় যার শ্রেণী পরিসংখ্যা হবে কি? হ্যাঁ, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান দ্বারা। তারপরে এত এত বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র। একইভাবে এটা যোগ ভাগ 3। তাই 7 থেকে 2 গেল। এই অঙ্কটা একটু আগে করিয়েছি, অর্থাৎ তোমার সি নম্বর 3:2। ABCD রম্বসের ABC কোণ সমান 60 ডিগ্রি হলে BAC কোণের মান হবে 180 করতে গেলে কত লাগবে? এখানে 60 আছে, ABC রম্বসের, হ্যাঁ, তাহলে এটাও 60 ডিগ্রি। ABC এর লম্ববিন্দু ও BAC 40 ডিগ্রি, এটা কত হবে? এই অঙ্কটা কিন্তু আরেকবার দেখিয়েছি, অর্থাৎ 40 ডিগ্রি। তারপর একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অন্য কর্ণের দৈর্ঘ্য কত? অন্য কর্ণের দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত, হ্যাঁ, এ নম্বর 1:12। তারপরে এই রাশির তথ্যের বিস্তার হলো, দেখো এখানে সর্বনিম্ন আছে 5 এবং সর্বোচ্চ আছে 15, তো 15 থেকে 5 গেলে 10 থাকে, অর্থাৎ 10 হবে এর বিস্তার। এই গেল। এরপরে সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, আমরা যে পরপর 2 বার 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় সি নম্বর, অর্থাৎ এখানে তোমার 28%। ভালো করে ক্যালকুলেশন করবে। শূন্য সংখ্যাটি আমি আগেও দেখিয়েছি, এটা ডি নম্বর, হ্যাঁ, ডি। তারপরে 9 × 18x = 27⁻1 - x, x এর মান কত? 1/7। 2x² - bx + c, এরকম একটা ABC 3টি সম্পর্ক কি হবে? ABC 3টি সম্পর্ক হবে এরকম, AB + c = 0 কোন সংখ্যামালার রৈখিক বহুপদী সংখ্যামালা? কোন সংখ্যামালা? এটা হচ্ছে তোমার বি। তারপর এরকম একটা অঙ্ক আমি আরেকবার দেখিয়েছি, যদি log
এক্স 1/2 ইকুয়াল 1/4 হয়, তবে এক্সের মান কত? এক্সের মান এ অর্থাৎ 16। কোন সমীকরণ লেখচিত্র মূলবিন্দুগামী? কোন সমীকরণ লেখচিত্র মূলবিন্দুগামী? বি, অর্থাৎ যদি ডান পাশে কোনো ধ্রুব পথ না থাকে তাহলে সেটা মূলবিন্দুগামী। এরপর আমরা চলে যাব 8 নম্বর। মূলবিন্দু এবং এত সংযোগকারী সরলরেখা 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত? তার স্থানাঙ্ক বি -10 কোন সর্বত্রিভুজ উচ্চতা 8√3 হলে ক্ষেত্রফল ও পরিসীমার সংখ্যামানের অনুপাত? এটা হচ্ছে তোমার বি নম্বর, অর্থাৎ 9 হচ্ছে বি 4:√3। এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণ, বিএডি কোণ 75, সিবিডি কোণ 55, বিডিসি কোণের পরিমাপ কত? তাহলে 75 আর 55 যোগ করলে কত হয়? 5 7 5 12 130। তাহলে বাকিটা হবে কত? বাকিটা হবে 50, অর্থাৎ তিনটা কোণের মান 180 থেকে দুটো কোণ যোগ করে বাদ দেবে। কোন বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংখ্যামানের সমান হলে বৃত্তটির ব্যাস? সি নম্বর 4 একক। তারপরে এবিসি ও এডি মধ্যমা ই এবং বি বর্ধিত করলে এসিকে এফ বিন্দুতে ছেদ করে। এই সমান 25 × 80 সমান দৈর্ঘ্য হবে কত? এটা সি, অর্থাৎ 7.5, 3 গুণ। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়, ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে পরিসংখ্যান। একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় কোন শ্রেণীর মধ্যমান 27? যদি সেই শ্রেণী দৈর্ঘ্য 4 হয় তবে শ্রেণী ঊর্ধ্বসীমা নিম্নসীমা হতে হবে বি, অর্থাৎ 23 to 31। সর্বশেষ যে বেথুন কলেজিয়েট স্কুল, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এই যে মানটা এখানে হবে সি, সি হচ্ছে 208, কারণ 10² × 7⁻0 অর্থাৎ এটার মান হবে 1। তাই 100 যোগ 3³ × 2² অর্থাৎ তাতে 208 আসে। স্বাভাবিক সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালা যে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা n। 5√3 বহুপদী সংখ্যামালার মাত্রা, বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 0। তারপরে 400 টাকার মূল্যে একটি ছাতা কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য 20% লাভ হবে? এটা হচ্ছে ডি 500 টাকা। তো এবিসি ত্রিভুজে এডি মধ্যবিন্দু জি বর্ধিত বিজি এজিকে এইচ বিন্দুতে ছেদ করে, এসি সমান 10.5 হলে এইচের দৈর্ঘ্য কত? এইচের দৈর্ঘ্য হবে বি, অর্থাৎ 3.5 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 7√2 হলে সেটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এ, অর্থাৎ 7 সেন্টিমিটার। তারপরে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো -1 1 এত এত ত্রিভুজের ভরকেন্দ্র, অর্থাৎ এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে কত আসবে? 7 1 মানে 6 6 9, 9কে 3 দিয়ে ভাগ করলে প্রথমটা হবে 3, আবার 1 0 3 অর্থাৎ 1 3:1 অর্থাৎ এটা সি নম্বরের উত্তর। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে log 2 3p log 827 এর মান কত? 827 এর মান হচ্ছে পি। একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্র দ্বারা ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1 নম্বর। কোনো ত্রিভুজের বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক 3টি ছেদবিন্দু বলা হয় ওই ত্রিভুজের এ লম্ব বিন্দু। তারপরে 1 1 2 6 7 2 12 শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য হবে 6, কারণ 7 ইসের তোমার একটাকে ইনক্লুড করে। বহুপদী সংখ্যামালার ফাংশন অফ -1/2 = 0 হলে ফাংশন অফ একটি বহুপদী হবে তোমার ডি, অর্থাৎ 2x + 1। হয়তো লেখাঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় এ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এ। তারপরে একটা QY + P = 0, পি কিউ ধ্রুবক, কিউ সমান সমীকরণ লেখচিত্র এক্স অক্ষের সমীকরণ হবে বি, অর্থাৎ পি সমান 0। এই ছিল তোমার সামগ্রিক 70 মার্ক, অর্থাৎ 70টি এমসিকিউ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে। আমি একটু স্পিডে গিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।